আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা এলিপস টুল নিয়ে আলোচনা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সাথে সাথে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফটোশপে, দেন ফটোশপ থেকে আমরা চলে আসব আমাদের টুলবারে। এখন টুলবার থেকে আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। সো আজকে আমরা দেখব যে এলিপস টুল। তো আমরা এখান থেকে যদি আমাদের মাউসের রাইট বাটনটা একটু প্রেস করি, তাহলে আমরা এখান থেকে যে টুলসগুলো আছে, বাকি টুলস, সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন এখানে আছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস। তো এই দুইটা টুলস অলরেডি আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব এলিপস টুল। তো যারা এর আগের পর্বগুলো মিস করে গিয়েছেন বা এখনো দেখেন নাই, তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো আমি এখান থেকে চুজ করব এলিপস টুল। তো এলিপস টুল চুজ করব এবং এর পাশে দেখুন এলিপস টুল এর শর্টকাট ইউ দেওয়া আছে, অর্থাৎ এই যে টুলস এর সাথে রেক্টেঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, এলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল, এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটারই এখানে হচ্ছে কিবোর্ড শর্টকাট আপনার ইউ। আপনি যদি এখান থেকে অ্যাট লাস্ট এলিপস টুলটা ইউজ করে থাকেন বা পলিগন টুল ইউজ করে থাকেন বা লাইন টুল ইউজ করে থাকেন বা কাস্টম শেপ টুল ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই 6টি টুলসের ভিতরে যে কোনো টুলস যদি সর্বশেষ ইউজ করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো টুলসে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করেন, তাহলে এই 6টি টুলসের ভিতরে আপনি সর্বশেষ যে টুলসটি ইউজ করবেন সেই টুলসটি আপনার এখানে চলে আসবে। ঠিক আছে? তো দেখুন আমি এখানে যদি এলিপস টুল এটা সিলেক্ট করে নেই এবং আমি যদি মুভ টুলে থাকি এখন, তো সেই ক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউ প্রেস করি, তাহলে কিন্তু আমাকে এলিপস টুলেই নিয়ে চলে আসছে। ওকে, তো দেখুন এলিপস টুলে যখন আমরা চলে আসলাম টুলবার থেকে, তো আমরা যদি আমাদের অপশন বার বা কন্ট্রোল প্যানেলটা একটু খেয়াল করি, সেই ক্ষেত্রে দেখবো সেম অবস্থায় এখানে আছে শেপ, দেন ফিল কালার, স্ট্রোক কালার, তারপরে হচ্ছে স্ট্রোক ভ্যালু, দেন স্ট্রোক যেটা আমরা দেখতে চাই স্ট্রোকের ধরন, তারপরে এখানে হচ্ছে হাইট, উইডথ, অর্থাৎ যেটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি। এবং আমরা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলসের এখানে একটি রেডিয়াস পেয়েছিলাম, যেটা আমাদের এক্সট্রা একটা অপশন ছিল, বাট এখানে কিন্তু রেডিয়াসের সেই বিষয়টা এখানে নাই। সো আমরা একদম সেম রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলসে যেমন ছিল সেম অপশনগুলো এখানে আছে। তো আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস সম্পর্কে বোঝার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটি নিউ ডকুমেন্ট ওপেন করতে হবে। তো নিউ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় অবশ্যই আপনারা সেটা জানেন। তারপরে আমি বলবো নিউ ডকুমেন্ট ওপেন করার সময় আমাদেরকে চলে যেতে হবে আমাদের মেনু বারে। মেনু বার থেকে আমরা যাব ফাইলে, দেন ফাইল থেকে আমরা ক্লিক করব নিউ এ, অথবা আমরা চাইলে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস এন প্রেস করলে নিউ একটু যে ডকুমেন্ট আছে সেই নিউ ডকুমেন্টের এখানে সেট আপের জন্য যে ট্যাব, সেই ট্যাবটি চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে একটি সাইজ দিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখান থেকে একটি সাইজ দিয়ে নিলাম যে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, দেন ওকে প্রেস করছি। তাহলে আমাদের এখানে একটি ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট সেট আপ হয়ে যাবে বা নিউ ডকুমেন্ট চলে আসবে, যে এখানে আমরা এই এলিপস টুলটা নিয়ে কাজ করতে পারবো বা কিভাবে কাজ করে এটা আমরা দেখতে পারবো। সো আমাদের এখানে নিউ একটি ডকুমেন্ট চলে আসবে, দেন আমরা এলিপস টুল নিয়ে কিভাবে কাজ করি সেটা আমরা দেখতে পারবো। দেখুন আমাদের এখানে নিউ একটি ট্যাব নিউ একটি ডকুমেন্ট চলে আসছে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের এলিপস টুলটা যেহেতু সিলেক্ট আছে, এখন দেখুন এখানে কিন্তু ফিল কালার, স্ট্রোক ভ্যালু, এগুলো নিয়ে আপনাদেরকে নতুন করে বলার আসলে কিছু নাই। এগুলো সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যারা আমার পূর্বের পর্বগুলো দেখেছেন। সো যারা এখনো দেখেননি ওই পর্বগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ফিল কালার, স্ট্রোক ভ্যালু, ঠিক আছে, হাইট, উইডথ, এইগুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে যেহেতু এলিপস টুলটা সিলেক্ট করা আছে, এখন যদি আমি এখান থেকে মাউস লেফট বাটন প্রেস করে টান দিই,
তাহলে দেখুন আমি যে এলিপসটা নিচ্ছি, অর্থাৎ আমি যে শেপটা এখানে ক্রিয়েট করছি সেটা কিন্তু এইভাবে চলে আসছে। সো এখান থেকে আমি চাইলে আমার ফিল কালার আমি কিন্তু চেঞ্জ করতেই পারি। ঠিক আছে, এখান থেকে আমি আমার ফিল কালারটা চেঞ্জ করতে পারি, চাইলে আমি এখান থেকে আমার স্ট্রোক ভ্যালুটা দিতে পারি। ঠিক আছে, চাইলে আমি স্ট্রোক ভ্যালুটা দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি, দেন এখান থেকে আমি স্ট্রোক যেটা সেটা ভ্যালু দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলে আমার এখানে স্ট্রোক চলে আসবে। দেন আমি স্ট্রোকের ধরনটা এখান থেকে দিতে পারি যে আমি ডট চাচ্ছি কিনা বা অন্য কোনো ভাবে দেখতে চাচ্ছি কিনা সেটা আমরা এখান থেকে দিতে পারবো। সো আমি এই গেল ফিল কালার এবং স্ট্রোকের বিষয়টা। এটা হচ্ছে আমার হাইড উইডথ। দেখুন হাইড উইডথটা হচ্ছে আমি চাইলে আমার নির্দিষ্ট একটি সাইজ দিয়ে আমি এখানে হাইড উইডথ তৈরি করে নিতে পারি। যেমন আমি যদি এখানে 500 দেই, যে 500 পিক্সেল, এখানে আমি দিলাম যে 300 পিক্সেল। দেখুন এটা কিন্তু আমার 300 পিক্সেল। ওকে, জাস্ট এটা আমি 300 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু এটা আমার 500 পিক্সেল বাই 300 পিক্সেল সাইজের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা আমি যদি এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখুন 500 পিক্সেল বাই 300 পিক্সেলের একটি এখানে কিন্তু কাস্টম শেপ কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমরা হাইড উইডথ দিয়ে নির্দিষ্ট মাপের একটি শেপ কিন্তু তৈরি করতে পারবো। এখন আসি, আমি জাস্ট এই দুইটা লেয়ারকে ডিলিট করে দেই লেয়ার প্যানেল থেকে, অথবা আপনার কিবোর্ড শর্টকাট ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে সিলেক্ট করে। সো আমি এখন এলিপস নিচ্ছি, আবারও আমার এলিপস টুলটা এখানে চুজ করা আছে, আমি জাস্ট এখান থেকে একটি এলিপস নিলাম। এখন দেখুন আমি যখন এটা টান দিচ্ছি তখন কিন্তু আমার হাইট এবং ওয়েট কিন্তু সমান থাকছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি এটা শিফট প্রেস করি তাহলে দেখবেন সাথে সাথে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলে আমার হাইট এবং ওয়েট কিন্তু এটা হচ্ছে সমান হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। দেখুন আমি যে মুহূর্তে শিফট বাটন এখান থেকে ছেড়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার ডিম্বাকার বা লম্বাকৃতি হয়ে যাচ্ছে, বাট আমি যখন শিফট প্রেস করছি তখন কিন্তু সাথে সাথে এটা গোলাকৃতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখুন এটা যখনই গোলাকৃতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি যেখান থেকে আমি আমার মাউসের পয়েন্টারটি আমি টান দিয়েছিলাম সেইখান থেকেই কিন্তু এটা ছোট বা বড় হচ্ছে। বাট আপনি যখন চাইবেন যে না আমার এই এলিপসের যে ডিজাইনটা আছে এটা সেন্টার পয়েন্ট থেকে আমি বড় বা ছোট করব, সেই ক্ষেত্রে আবার সব দিক থেকেই সমান থাকবে, বাট এটা সেন্টার থেকে বড় হবে। সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাট শিফট প্লাস অল্টার প্রেস করবেন, তাহলে দেখুন আপনার এটা কিন্তু একদম সেন্টার পয়েন্ট থেকে এটা কিন্তু বড় হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সেন্টার পয়েন্ট থেকে আপনি চাইলে বড় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্টার এবং শিফট একসাথে প্রেস করতে হবে যদি আপনি সব দিকে সমান রাখতে চান এবং সেন্টার পয়েন্ট থেকে এটাকে বৃদ্ধি করতে চান বা বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনি অল্টার প্রেস করবেন। এখন আপনি দেখুন এটা কিন্তু আমি যখন টান দিচ্ছি এটা কিন্তু আমার ডকুমেন্টের বাইরে চলে যাচ্ছে, তাই না, ডকুমেন্টের বাইরে যাচ্ছে, বাট সেটা তো আপনার কাজের ক্ষেত্রে গেলে হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্পেস বাটনটা প্রেস করবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করলে এটাকে আপনি সরিয়ে নিয়ে আসতে পারবেন যেখানে আপনার পছন্দ বা যেখানে আপনি এই ডিজাইনটা রাখতে চাচ্ছেন বা শেপটা রাখতে চাচ্ছেন, আপনি সেইখানে এটা এনে জাস্ট আপনি ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই শেপটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি যেটা ফিল কালার, স্ট্রোক কালার, এইগুলো তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। সো এই ছিল মোটামুটি এলিপস টুল এর বিষয়টা। তো আশা করছি এলিপস টুল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।